পর্বে আমরা দেখেছিলাম জিন, হোম এবং লিন দিদাকে ভূতের বিষয়ে জিজ্ঞেস করে, কিন্তু তিনি তাদেরকে কোনো উত্তর দিচ্ছিলেন না। তখন লিন দেখে জিনের দাদু অন্ধকারের মধ্যে শুয়ে আছে। এই দেখে সে তাদের দুজনকে বলে, দাদু এবং দিদা হয়তো মানুষ নয়, তারা ভূত। কিন্তু জিন তার কথা বিশ্বাস করে না। তাই জিনকে প্রমাণ দেওয়ার জন্য লিন দাদু এবং দিদার হার্টবিট চেক করার ফন্দি করে। জিন ও লিন দিদার হার্টবিট দেখার জন্য যায়, আর হোম যায় দাদুর হার্টবিট চেক করতে। সে দাদুর বুকের উপর উঠে কান পেতে হার্টবিট শুনতে থাকে। ওইদিকে লিন দিদার হার্টবিট চেক করার জন্য তার বুকে হাত দিয়ে দেয়। এতে তিনি প্রচণ্ড রেগে যান, আর জিন পরিস্থিতি কন্ট্রোল করার জন্য লিনকে এক চড় লাগিয়ে দেয়। অপরদিকে হোম যখন দাদুর হার্টবিট শুনছিল, তখন হঠাৎ দাদুর ঘুম ভেঙে যায়। এতে হোম ভয় পেয়ে চিৎকার করে ওঠে। এই শুনে সবাই সেখানে দৌড়ে আসে। দেখতে পায় সে দাদুর উপর অকওয়ার্ডভাবে শুয়ে আছে। এদিকে দিদা প্রচণ্ড রেগে যায়। এর পরের সিনে তাদের তিনজনকে কিচেনে দেখা যায়। তারা শিওর হয়ে গিয়েছে যে দাদু এবং দিদা ভূত নয়। জিন বলে, তাহলে সেটা কি ছিল যেটাকে আমরা তিনজনই দেখেছি? তখন হোম জিনকে বলে, তুমি তার নাম নিবে না, তাহলে সে সত্যি সত্যি চলে আসবে। তখন জিন বলে, কে চলে আসবে? ভূত। আমি তাকে মোটেও ভয় পাই না। তখনই গ্যাস বন্ধ হয়ে যায়। এ দেখে তারা তিনজন প্রচণ্ড ভয় পায়। পেছনে তাকিয়ে দেখে দিদা সেখানে দাঁড়িয়ে আছে। এরপর তারা রুমে চলে যায়। দিদা কিচেনে এসেছিলেন রান্না করার জন্য, কিন্তু দেখা যায় তিনি কিছুতেই স্টোভে আগুন ধরাতে পারছিলেন না। ওইদিকে রুমে এসে তারা তিনজন প্ল্যান করে যে তারা আর ভূত দেখে ভয় পাবে না, তারা ভূতের সামনাসামনি মোকাবেলা করবে। পরদিন লিন এবং জিন সেই জায়গা পরিষ্কার করে যেখানে জিন ভূতের পা দেখেছিল। এরপর রাতের বেলা হোম বলে তাদের এই প্ল্যান হয়তো কাজ করবে না। জিন বলে, আমাদের জেগে থাকতে হবে, দেখতে হবে আমাদের প্ল্যান কাজ করছে কিনা। দেখা যায় লিন বসে বসে ঘুমাচ্ছিল। জিন তাকে এক চড় মেরে ঘুম থেকে ওঠায়। তখন তারা আবার সেই অদ্ভুত শব্দটি শুনতে পায়। তারা ভয়ে ভয়ে বাহিরে আসে। হঠাৎ টেলিফোনের রিং বেজে ওঠে, আর কল উঠাতেই শুনতে পায় একটি মেয়ে কান্না করছে। এই শুনে তারা ভয়ে দৌড় লাগায়। তারা দাদু এবং দিদার কাছে আসে, বলে একটু আগে দিদাই হয়তো তাদের কাছে ফোন করেছিল তাদেরকে ভয় পাওয়ানোর জন্য। তখনই জিন তাদের পেছনে ভয়ঙ্কর একটি হাত দেখতে পায়। তাদেরকে পেছনে ফিরে দেখতে বলে, কিন্তু তারা কিছুই দেখতে পায় না। তারা বলে, আমাদের ঘুমানোর সময় হয়ে গিয়েছে। তখন তারা আবার সেই ভয়ঙ্কর হাতটি দেখতে পায়। দাদু এবং দিদা তাদের কোনো কথাই বিশ্বাস করছিলেন না। তারা তাদের রুমে ফিরে যাচ্ছিলেন। তখন লিন বলে, ভয় পেলে চলবে না, তাহলে ভূত আমাদেরকে আক্রমণ করবে। তাই জিন সাহসিকতা দেখানোর জন্য ভূতকে গালি দিতে শুরু করে। তার গালিগুলো এত বেশি বাজে ছিল যে সেগুলো শুনে তার দাদু জ্ঞান হারিয়ে ফেলে। পরের সিনে দেখা যায় গালি দেওয়ার কারণে দাদু জিনকে শাস্তি দিচ্ছিলেন। তিনি বলেন, জিন হচ্ছেন এই হোটেলের উত্তরাধিকারী, তাকে সবার সাথে ভালো ব্যবহার করতে হবে এবং হোটেলের দায়িত্ব নিতে হবে। এই শুনে জিন বলে, সবার দায়িত্ব কেন আমাকেই নিতে হবে? স্কুলে লিন এবং হোমের দায়িত্ব নিতে হয়, আর এখন হোটেলের দায়িত্ব নিতে হবে। এসব বলে সে প্রচণ্ড রেগে যায়। বলে পরদিন সকালে তারা শহরে চলে যাবে। এরপর সকালবেলা যাওয়ার সময় তারা হোটেলের সুইমিং পুলে অদ্ভুত শব্দ শুনতে পায়। সেই দিকে এগিয়ে দেখতে পায় একটি বডি পানিতে ভাসছে। তারা বডিটির মুখ থেকে কাপড় সরাতেই দেখতে পায় বডিটি হচ্ছে জিনের দাদুর। এই দেখে তার হার্ট অ্যাটাক আসার অবস্থা, এবং লিন বলতে থাকে সে আগেই বলেছিল তার দাদু এবং দিদা বেঁচে নেই। তখন জিন তার দাদুর বডি পানি থেকে উপরে আনার চেষ্টা করছিল। অ্যাক্সিডেন্টলি লিন এবং হোম পানিতে পড়ে যায়, আর তারা চিৎকার করে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। তাদের চিৎকার শুনে দিদা সেখানে চলে আসে। তখন লিন তাকেও ভূত মনে করে মারতে শুরু করে। পরের দিন দেখা যায় তারা তিনজন দাদু এবং দিদার সামনে বসে আছে। দাদু বলেন তিনি সুইমিং পুলে গোসল করতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। তখন জিন তাদেরকে জিজ্ঞেস করে, এই হোটেলে কি ভূত রয়েছে? তারা বলেন তাদের হোটেলে কোনো ভূত নেই, কিন্তু তাদের মনে হয় জিনের মা বাবার আত্মা হোটেলের চারপাশে ঘুরে বেড়ায়, কারণ এই হোটেলটির মালিক তারাই ছিলেন। তারা চাইতেন তাদের ছেলে একদিন এই হোটেলটিকে দাঁড় করাবে, জনপ্রিয় করে তুলবে। তো জিন নিজের মা বাবার কথা শুনে খুব ইমোশনাল হয়ে পড়ে। তখনই কেউ একজন এসে রিসিপশনের বেল বাজায়। সে ছিল সুজুকি। সুজুকি হলো জিনের ছোটবেলার বন্ধু। সে জিনের দাদু দিদাকে দেখার জন্য মাঝে মধ্যেই এখানে আসে। সুজুকি জিনকে প্রশ্ন করে, বলে আমি তোমাকে এতগুলো কল করেছি, কিন্তু তুমি ফোন রিসিভ করে কথা বলনি। তো এই কথা শোনার সাথে সাথে তাদের তিনজনের ভুল বোঝাবুঝি মিটে যায়। তারা বুঝতে পারে জিনের রুমে বারবার যে কল আসতো সেটা সুজুকি করেছিল, এবং যে কলে একটি মেয়ে কান্না করেছিল সেটিও সুজুকি ছিল, কারণ সুজুকি জিনকে খুব পছন্দ করে।
এবং সেখানকার নেটওয়ার্কের অবস্থা ভালো না হওয়ায় সে বারবার কল দেওয়ার পরেও জিনের কথা শুনতে পাচ্ছিল না। এজন্য সে কান্না করে দিয়েছিল এবং জিনের প্রথমে মনে হতো কেউ তার নাম ধরে ডাকছে, সেটাও সুজুকি ছিল। সে পাহাড় থেকে চিৎকার দিয়ে জিনের নাম ধরে ডাকতো। তখন লিন ও হোম সুজুকির সাথে ফ্লার্ট করতে শুরু করে। তখন হোম তার নাম সুজুকিকে বলে। সুজুকি বুঝতে পারে এটাই হচ্ছে লিটল প্রিন্সেস। সে ভাবতো এর সাথে জিনের রিলেশন রয়েছে। এই ভেবে সে রেগে গিয়ে তার রুমে চলে যায়। তারপরের সিনে আমরা দেখতে পাই দিদা দাদুকে বলে, এইবারের মতো আমরা জিনকে শহরে যাওয়া থেকে রুখে দিয়েছি, কিন্তু এরপরে আটকাবো কিভাবে? তখন দাদু বলে, আমরা আর অপেক্ষা করব না, তাদেরকে সব কিছু জানিয়ে দিব। তো তাদের এই কথাগুলো ভিডিওর শেষ পর্যায়ে গিয়ে বুঝতে পারবেন। তখন দেখা যায় জিনের দিদা একটি মেয়ের চুল ঠিক করে দিচ্ছিল। মেয়েটিকে দেখে মানুষের মতো মনে হচ্ছিল না। অন্যদিকে দেখা যায় লিন ও হোম সুইমিং পুলে গোসল করছিল এবং জিন তাদের পাশে বসেছিল। তখন লিন জিনকে সুইমিং পুলে আসার জন্য বলে, কিন্তু জিন না করে দেয়। সে সুইমিং পুলে নামবে না, কারণ তার মা সুইমিং পুলে সুইসাইড করেছিলেন। এটা শোনার পরে হোম ও লিন তাড়াতাড়ি করে সুইমিং পুল থেকে বেরিয়ে আসে। জিন বলে এইখানে সুইসাইড করেনি, তিনি অন্য এক সুইমিং পুলে সুইসাইড করেছিলেন। এরপর জিন তার বাবা মায়ের গল্প বলতে শুরু করে। তখনই সুজুকি এসে সুইমিং পুলে নেমে পড়ে। জিন তাদেরকে শোনায় তার বাবা মায়ের অকাল মৃত্যুর ঘটনা। তার বাবা মা জাপানে ঘুরতে গিয়েছিলেন। একদিন হঠাৎ তার বাবার হার্ট অ্যাটাক আসে, তিনি সেখানেই মারা যান এবং তার মা এই কষ্টে অনেক বেশি ড্রিঙ্কস করতে শুরু করে। তিনি এক সুইমিং পুলের মধ্যে সুইসাইড করেন। তো এইসব শুনে তারা জিনের জন্য অনেক কষ্ট পায়। তারপর সুইমিং পুল থেকে উঠে লিন ও হোম তাদের রুমের দিকে যাচ্ছিল। তখন আবার তারা সেই অদ্ভুত শব্দটি শুনতে পায়। একই সময়ে জিনও তাদের পাশে চলে আসে এবং তারা ডিসাইড করে যে তারা এই রহস্য উদ্ঘাটন করবে। তাই তারা প্রতিটি রুম চেক করতে শুরু করে, কিন্তু তারা রুমের ভেতরে ঢোকার সাহস পাচ্ছিল না। তাই দূর থেকে প্রতিটি রুমের পিকচার ক্লিক করে চেক করছিল। তখনই একটি রুমে দেখতে পায় সাদা কাপড় ওপরে দিয়ে কেউ একজন বসে আছে এবং আরো একজন শূন্যে ভাসছিল। এ দেখে লিন ভয় পেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। লিনের জ্ঞান আসার পর তারা সেই রুমটি চেক করতে যায়। দেখতে পায় সাদা কাপড় পরে কেউ একজন বসে আছে, কিন্তু কাপড়টি সরিয়ে তারা কাউকেই দেখতে পায় না। এ দেখে তারা প্রচন্ড ভয় পায় এবং দৌড়ে গিয়ে দাদুর রুম নক করতে থাকে, কিন্তু তাদের কোনো সারা শব্দ না পেয়ে জিন দরজা ভাঙার জন্য ধাক্কা দিতে শুরু করে। তখন সুজুকি সেখানে চলে আসে। তারা তিনজন দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে। ভেতরে এসে জিন তার বাবা মায়ের ছবি এবং আরো কিছু জিনিসপত্র দেখতে পায়। বুঝতে পারে তার দাদু এবং দিদা কালো জাদুর মাধ্যমে তার বাবা মার আত্মা পৃথিবীতে ফিরিয়ে এনেছে এবং তাদের আত্মাগুলোই এই হোটেলটা দখল করে আছে। এরপর জিন ডিসাইড করে যে তার বাবা মায়ের আত্মার সাথে দেখা করবে। এই জন্যে বাকিদের নিয়ে পুরো হোটেলে হোয়াইট পাউডার ফেলতে শুরু করে, যাতে কেউ সেখানে হাঁটলে তাদের পায়ের ছাপ বুঝতে পারা যাবে। তারা একসাথে বসে অপেক্ষা করতে থাকে। এর কিছুক্ষণ পরেই তারা আবার সেই অদ্ভুত শব্দটি শুনতে পায়। তখন জিন, লিন ও হোম তিনজন মিলে শব্দটি ফলো করতে যায়। জিন সুজুকিকে সেখানেই অপেক্ষা করতে বলে, কারণ সুজুকি বাইক চালাতে পারে। তাদের কোনো সমস্যা হলে সে বাহিরে গিয়ে সাহায্য আনতে পারবে। তারপর সুজুকিকে রেখে তারা শব্দ ফলো করতে করতে রিসিপশনে চলে আসে। সে সময় বাহিরে খুব বৃষ্টি হচ্ছিল। তখন লিন জানালার পাশে যেতেই চুলে মুখ ঢাকা কিছু একটা তার সামনে চলে আসে এবং এই দেখে ভীতু লিন জ্ঞান হারিয়ে ফেলে। তারপর যখন জিন সেটাকে কাছ থেকে দেখে তখন দেখতে পায় সেটা হলো ঘর মোছার ঝাড়ু। ওইদিকে সুজুকি ওয়াশরুম থেকে অদ্ভুত শব্দ শুনতে পায়। সেই শব্দকে ফলো করে যখন ওয়াশরুমের ভেতরে যায় তখন সিলিংয়ের উপরে একটি গোপন রাস্তা দেখতে পায়, যেখানে সে ওই রাস্তা দিয়ে একটি গোপন রুমে চলে আসে। সিন আবার চেঞ্জ হয়ে জিনদের কাছে আসে। তারা সিঁড়িতে কারো পায়ের ছাপ দেখতে পায়। তখন তারা সেই পায়ের ছাপ ফলো করে উপরে ওঠে। দেখা যায় সেই পায়ের ছাপটি ঘরের এক কোণে এসে শেষ হয়ে গিয়েছে। তখন তারা ওপরের দিকে তাকাতেই একটি ভূতকে ঝুলন্ত অবস্থায় দেখে এবং আরেকটি ভূত তাদের সামনে হেঁটে আসতে থাকে। জিনের মনে হয় এই দুজন তার পিতামাতা, তাই সে হাঁটু গেড়ে বসে পড়ে। বলতে থাকে, প্লিজ এই দুজনকে মারবেন না, এই দুজন ছাড়া আমার আর কোনো বন্ধু নেই। আমি জানি আপনারা আমার উপর রেগে আছেন, কারণ আমি এই হোটেলের দায়িত্ব নিচ্ছি না। তাই প্লিজ আমার অপরাধের শাস্তি তাদেরকে দিবেন না, তার চেয়ে আপনারা আমাকে আপনাদের সাথে নিয়ে যান। এইসব শুনে ভূত আবার এগিয়ে আসতে থাকে। তখন হোম জিনকে জড়িয়ে ধরে এবং লিন জিনের পিতামাতাকে এরকমটা করতে না বলে, কিন্তু সেটা তাদের দিকে এগিয়ে আসতে থাকে। তখন জিন চোখ বন্ধ করে নেয়। চোখ খুলে দেখতে পায় ভূত হোমের মুখ চেপে ধরে আছে। এই পরিস্থিতিতে পড়ে হোম বলতে থাকে, তোমার ফ্যামিলির সবাই আমাকেই কেন জিন মনে করে? তখন জিন ভূতের হাত নিজের মুখে নিয়ে বলে, জিন সে নয়, জিন হলাম আমি। এই শুনে ভূতটি জিনের দিকে তাকাতেই জিন বুঝতে পারে এরা তার পিতামাতা নয়। তাই সে চিৎকার করে বন্ধুদের নিয়ে পালাতে থাকে।
অন্যদিকে সুজুকি গোপন রুমে এসে দেখতে পায় সেই রুমে অনেক অদ্ভুত জিনিসে ভরপুর। হঠাৎ সে কারো হাত দেখতে পায়, তাকে ধরতে যাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে। তখনই সে দেখে একটি রশি দ্রুত নিচে নেমে যাচ্ছে। সে রশিটি আটকাতে চেষ্টা করে। ওইদিকে ভূত তাদেরকে তখনও তাড়া করছিল। হোম তার ফোনটি ভূতের দিকে ছুঁড়ে মারে। এরপর তারা ভূতের কাছ থেকে পালিয়ে এসে ঘরের এক কোণে বসে পড়ে। তখন জিনের ফোনের ব্যাটারি ডাউন হয়ে যায়। ফ্ল্যাশলাইট অফ হয়ে যাওয়ায় তারা খুব ভয় পাচ্ছিল এবং লিনের কাছেও কোনো ফোন ছিল না। তাই হোম যে ফোনটি ছুঁড়ে মেরেছিল সেটা খুঁজে আনার জন্য তারা আবার সেই দিকে যায়। হোম তার মোবাইল ফোনটি খুঁজে পায়। সে যখন ফ্ল্যাশলাইট অন করে তখনই দেখতে পায় তার মুখের সামনেই ভূত দাঁড়িয়ে আছে। লিন বলে ওঠে, সবাই নিঃশ্বাস বন্ধ করে এখান থেকে বেরিয়ে পড়ো। তখন যাওয়া শুরু করতেই ভূতটি হোমকে ধরে ফেলে এবং তাকে সাথে নিয়ে উপরে উঠতে শুরু করে। তখন জিন হোমকে জড়িয়ে ধরে আর লিন জিনের পা ধরে রাখে। জিন দেখতে পায় ভূতের ওপরে রশি লাগানো, তাই জিন দৌড়ে এসে এক লাফে সেই রশিটি কেটে দেয়। ফলে হোম জিনের ওপর আর ভূত লিনের ওপর পড়ে যায়। লিন যখন ভূতের ফেস টু ফেস হয় তখন সে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলে। জিন সেই ভূতটাকে পেছনের দিকে আঘাত করতে যায়। তখনই দ্বিতীয় ভূতটা দৌড়ে এসে বলে, ওকে মেরো না। সে প্রথম ভূতটার দিকে লক্ষ্য করে দেখে তার মেকআপ লিনের মুখে লেগে রয়েছে এবং প্রথম ভূতটা হচ্ছে তার দাদু, অর্থাৎ দ্বিতীয় ভূত হচ্ছে তার দিদা। এবং ওপর থেকে পড়ার ফলে জিনের দাদু অজ্ঞান হয়ে যায়। ওইদিকে রশি আটকাতে যেয়ে লাফালাফি করে সুজুকি গোপন রুমের বেসমেন্ট ভেঙে ফেলে এবং সে ওই গর্ত দিয়ে এতক্ষণ সব কিছু দেখছিল। এর পরের সিনে দেখা যায় জিনের দাদুকে হসপিটালে ভর্তি করা হয়েছে। তার জ্ঞান আসলে সে জিনের উপর অনেক রেগে যান এবং বলেন, আমি তোমাদের দুজনের এই রিলেশনশিপ কখনোই মেনে নিব না। তিনি ভেবেছিলেন হোম এবং জিনের মধ্যে রিলেশন রয়েছে, কারণ তিনি আগে থেকেই হোমকে সন্দেহ করতেন এবং জিনকে বাঁচানোর জন্য সে যেভাবে জড়িয়ে ধরেছিল তাতে সেভাবে তারা দুজন হয়তো ছেলেদেরকে পছন্দ করে। ওইদিকে লিন এবং দিদা ছিল রুমের বাহিরে। দিদা তখনও ভূতের কস্টিউমস পরেছিল এবং দাদুর জন্য চিন্তায় কান্না করছিল। হসপিটালের এক রোগী তাদেরকে দেখতে পায়। সে তাদেরকে ভূত মনে করে ভয়ে হসপিটাল থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপর দেখানো হয় দাদু জিনকে বলছেন, জিনের পিতামাতার স্বপ্ন ছিল যে তাদের হোটেলটা হবে হন্টেড হাউসের মতো ভৌতিক একটা হোটেল, কারণ এই ধরনের হোটেল খুবই ইউনিক এবং সাধারণ হোটেলের তুলনায় হন্টেড হোটেলের ইনকাম অনেক বেশি। আর এই আইডিয়াটা জিনের সাথে আলোচনা করার জন্যই তার দাদু এবং দিদা তাকে এখানে ডেকে এনেছিল। কিন্তু জিন তার সাথে আরও দুজনকে নিয়ে এসেছে। সেজন্য তারা সিদ্ধান্ত নেয় যে তারা তাদের তিনজনের উপর ভৌতিক কস্টিউমসের প্রথম প্রয়োগ করবে। তখন দেখানো হয় জিনের দাদু পুরো হোটেলে অনেক গোপন রাস্তা রেখেছেন, যাতে খুব সহজেই এক রুম থেকে অন্য রুমে যাওয়া যায়। আর ভৌতিক হাত পাগুলো জিনের দাদু এবং দিদারই ছিল। এবং আরও দেখানো হয় দিদা যার চুল ঠিক করে দিচ্ছিলেন সেটা ছিল একটা ডল বা পুতুল। দেখা যায় লিন এবং সুজুকি বাহিরে দাঁড়িয়েছিল। সুজুকি জিজ্ঞেস করে, আমাদেরকে বাহিরে দাঁড় করিয়ে রেখে তারা ভেতরে কি আলোচনা করছে? লিন বলে, আমার মনে হয় তারা জিন এবং হোমের রিলেশনশিপ নিয়ে কথা বলছে। মনে হয় তারা একে অপরকে ভালোবাসে, কারণ এর আগেও আমি তাদেরকে অকওয়ার্ড অবস্থায় দেখেছি। লিনের কথা শুনে সুজুকি অজ্ঞান হয়ে দুম করে পড়ে যায়। এরপর আমরা জিনকে দেখি হোটেলের ভেতরে তার বাবা মায়ের একটি বই খুঁজে পায়, যেখানে তারা এই হোটেলটাকে ভৌতিক হোটেল বানানোর বিভিন্ন পরিকল্পনা লিখে রেখেছিলেন। তখনই সে কল্পনা করে যে সে অনেক বড় একটা ভৌতিক হোটেল তৈরি করেছে এবং সেখানে তার পিতামাতা কাস্টমার হিসেবে এসেছে। সে তার পুরো হোটেলটা তাদেরকে ঘুরিয়ে দেখায়, এমনকি সমস্ত অত্যাধুনিক ভৌতিক সরঞ্জামও দেখায়। যাওয়ার সময় তার মা বাবা বলে, খুব সুন্দর একটা সময় কাটালাম, আপনারা খুব ভালো অতিথি আপ্যায়ন করতে পারেন। সত্যি এটা আমাদের মনের মতো একটা হোটেল। এরকম একটা হোটেল বানানোর অনেক চেষ্টা আমরা করেছি, অনেক ধন্যবাদ আপনাকে। জিন বলে, আপনাদেরকেও ধন্যবাদ, আশা করছি আবারও আসবেন। তখন জিন প্রমিস করে যে এই হোটেলকে সে তার পিতামাতার মনের মতো করে তুলবে। তারপর রাতের বেলা জিন তার বন্ধুদেরকে বলে সে ছোটবেলায় তার বাবা মায়ের সাথে হন্টেড হাউসে ঘুরতে যেত। সে ভয় পেলে তার বাবা মাকে জড়িয়ে ধরতো। তারা হন্টেড হাউস ঘুরতে অনেক বেশি পছন্দ করত। তাই জিন স্কুলের পাশাপাশি হন্টেড হাউসে জব নেয়, যাতে নিজের ফ্যামিলির সাথে কাটানো সেই সুন্দর মুহূর্তগুলো সব সময় বয়ে বেড়াতে পারে। তারপর কয়েক মাস পরের সিন দেখানো হয়। জিন সেই হোটেলটাকে এমনভাবে সাজিয়েছে যেমনটা তার বাবা মা চাইতো। জিনের স্কুল থেকে তার ক্লাসমেট এবং টিচাররা তার সেই হন্টেড হোটেলে বেড়াতে আসে। দেখা যায় হোম, লিন এবং সুজুকি জিনের সাথে তার হোটেলেই থেকে যায়। জিন সুজুকিকে বলে অবশেষে এই গাধা দুটো কোনো কাজে এসেছে। তখন জিনের আঙ্কেল এবং আন্টি তার হোটেল ভিজিট করতে আসে। তারা জিজ্ঞেস করে, তোমার দাদু এবং দিদা কোথায়? জিন বলে তারা তাদের কাজে ব্যস্ত, অর্থাৎ তার দাদু এবং দিদা ভূতের কস্টিউমস পরে তাদের কাজে ব্যস্ত ছিল। তাদের হোটেলের দুটো প্রধান বৈশিষ্ট্য রয়েছে, যার কারণেই মানুষ তাদের হোটেলটি দেখতে আসে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে বাস্তবধর্মী ভূত। আসলে তাদের হোটেলে তো কোনো ভূতই ছিল না, জিনের দাদু এবং দিদাই ভয় দেখিয়ে থাকে, অর্থাৎ প্রথম বৈশিষ্ট্যটি সম্পূর্ণ মিথ্যা।
এবং দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে প্রাকৃতিক উষ্ণ পানির সুইমিং পুল, যাকে হট স্প্রিং বলা হয়। অর্থাৎ যে সকল এরিয়ায় আগ্নেয়গিরি থাকে সেখানকার কিছু জলাশয়ের পানি প্রাকৃতিকভাবেই সব সময় উষ্ণ হয়ে থাকে, যা খুবই আরামদায়ক। কিন্তু দেখা যায় সুজুকি গ্যাসের মাধ্যমে সুইমিং পুলের পানি উষ্ণ করত, অর্থাৎ তাদের দ্বিতীয় বৈশিষ্ট্যটিও ছিল মিথ্যা। কিন্তু এই দ্বিতীয় মিথ্যাটা সম্পর্কে জিন, হোম এবং লিন কেউই জানতো না। তারাও বাকিদের মতোই ভাবত সুইমিং পুলের পানিগুলো প্রাকৃতিকভাবেই উষ্ণ থাকে। কিন্তু সত্যিটা জানার পরে লিন রেগে গিয়ে দাদু এবং দিদার ওপর চিল্লাতে থাকে এবং এই অসাধারণ গল্পটি এইখানেই শেষ হয়ে যায়।